আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন, আজকে মহান বিজয় দিবস উপলক্ষে প্রত্যেকটি প্রতিষ্ঠান, প্রত্যেকটি ছাত্র সংগঠন, প্রত্যেকটি অঙ্গ সংগঠন বিভিন্নভাবে প্রোগ্রাম আয়োজন করার চেষ্টা করেছে। তেমনিভাবে ছাত্র শিবির তার সক্ষমতার আলোকে একটা ইউনিক প্রোগ্রাম রাখার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন ইতোমধ্যে পুরো ঢাকার প্রাণকেন্দ্র, পুরান ঢাকার সব থেকে ঐতিহ্যবাহী নদী হচ্ছে বুড়িগঙ্গা নদী। আমরা আজকে এসেছি নদী বাঁচাও, এই জিনিসটাকে আরো সচেতন করার জন্য। আমাদের আজকে একটা অন্যতম স্লোগান ছিল নদী বাঁচাও, নদী বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সোনার বাংলাদেশ। আমরা আজকে নদী বাঁচাইতে আসছি এবং একই সঙ্গে নদী বাঁচার স্লোগানকে সামনে দিয়ে আমরা আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবং একই সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা তারা হচ্ছে সকালবেলায় আমাদের বীরশ্রেষ্ঠ যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমরা আমাদের দিনের কার্যকলাপ শুরু করেছি, দোয়া মনোজাত করেছি এবং দিনের মধ্যভাগে এসে আমরা আজকে নৌকা র্যালি করেছি। এবং একই সাথে আমরা আমাদের জবি শিবিরের যে প্যানেলটি আছে সেই প্যানেলের পক্ষ থেকে আমরা হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে স্বাধীনতা বলতে আমরা যেই সার্বভৌমতাকে বুঝি সেই সার্বভৌমতা রক্ষা করার চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ। সালাম আলাইকুম। আসলে আমরা দীর্ঘদিন থেকে চিন্তা করতেছিলাম যে আমাদের বিজয় দিবসটাকে একটু ভিন্ন আঙ্গিকে কিভাবে স্মরণীয় করে রাখা যায়, যার কারণে আমরা চিন্তা করতেছি দীর্ঘদিন থেকে। পরবর্তীতে আমরা খেয়াল করলাম যে ঢাকা শহরের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। কারণ হচ্ছে মুঘলরা কিন্তু এই নদী পথে যাতায়াত করতো, এখানেই ঢাকা শহর গড়ে ওঠে। পরবর্তীতে এখানে আহসান মঞ্জিল হয়, এখানে আমাদের লালবাগ কেল্লা গড়ে ওঠে। তাছাড়া আমাদের যতগুলো স্থাপনা, পুরান ঢাকার যে ছোট কাটরা, বড় কাটরা, তারা মসজিদ, সবকিছুই দেখবেন পুরান ঢাকা কেন্দ্রিক। পরবর্তীতে কিন্তু হচ্ছে যে এরা ছিল যে ইংরেজরাও কিন্তু এই এখানেই ব্যবসা বাণিজ্যের জন্য আসে, তারা এখানে লালকুঠি স্থাপন করে। পরবর্তীতে সদরঘাট এটা নদীবন্দর হিসেবে খুব বেশি পরিচিত পায় সারা পৃথিবীতে। এই জায়গায় কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বুড়িগঙ্গা দিয়ে আমাদের ঢাকা শহরের উৎপত্তি, সেই বুড়িগঙ্গাকে আমরা মেরে ফেলতেছি। এক হচ্ছে আমরা দূষণ করতেছি প্রতিনিয়ত, দ্বিতীয়ত হচ্ছে ভূমিদস্যুরা তারা এই বুড়িগঙ্গার জায়গাগুলোকে তারা হচ্ছে দখল করে নিচ্ছে, এখানে বিল্ডিং করছে, এখানে স্থাপনা তৈরি করছে। এই জায়গাগুলো থেকে তাদেরকে আমরা কোনো অবস্থায় ফিরাতে পারছি না। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা জনসচেতনতার জন্য এবং রাষ্ট্রের কাছে একটা বার্তা দেওয়ার জন্য যে ঢাকাকে রক্ষা করতে হলে আপনার যেমন বুড়িগঙ্গা নদী, তুরাগ নদী, এই নদীগুলোকে আপনাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে এবং আমাদেরকে সার্বিকভাবে সচেতন থাকতে হবে যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নদীর প্রাণ আমরা রক্ষা করতে পারি। এই জন্য আমাদের এটা আয়োজন। আর হচ্ছে আমাদের সামনে ছাত্র সংসদ নির্বাচনে আমাদের এখানে আমরা মূলত এটা আমাদের সাংগঠনিক প্রোগ্রাম। এখানে শুধুমাত্র আমাদের ছাত্র শিবিরের ভাইরাই আছেন। আর হলো আমরা যদি ছাত্র সংসদে বিজয় হই ইনশাল্লাহ, তাহলে আমাদের দায়িত্ব দ্বিগুণ হবে। এক ছাত্র শিবির হিসেবে দায়িত্ব, দ্বিতীয়ত ছাত্র সংসদ হিসেবে দায়িত্ব। তখন আমাদের আয়োজনগুলো এখন যেভাবে চলছে এটা দ্বিগুণ মাত্রায় পরিচালিত হবে এবং আমরা প্রত্যেকটা প্রোগ্রাম আরো সুন্দর, আরো বড় পরিসরে এটার থেকে আরো সুন্দর জাঁকজমকভাবে আয়োজন করবে ইনশাআল্লাহ।